অতিথি দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে একটু আলাপ পরিচয়টা করে নিন। এই যে এই ভদ্রলোকের নাম হচ্ছে পরেশ পোদ্দার। মানে সোজা কথায় আমার সমস্ত পোদ্দারই এখন ওনার বাড়িতে। মানে আমাকে যেভাবে আমার অনুগ্রহ লাভ করতে হবে, যাকে বলে আস্থা ভাজন হয়ে ওঠা। হ্যাঁ, আমি আমার কাজে অনেকটাই সফল হয়ে গেছি, তবে আর খানিকটা বাকি আছে। আসলে এই পরেশ বাবু খুবই সাদাসিধে আর ওই শৌখিন জাতীয় মানুষ। মানে এই যে দেখছেন সমস্ত অ্যান্টিক জিনিসপত্র, এই সমস্ত জিনিসপত্র উনি সংগ্রহ করেন, আর সেই সমস্ত জিনিসপত্রের উপর গবেষণা করে লেখালেখি করা হচ্ছে ওনার নেশা। তাহলে বুঝতেই পারছেন যে এই ধরনের মানুষের অনুগ্রহ লাভ করা কতটা কঠিন। তবে আমার কিন্তু চেষ্টার খামতি নেই। মানে প্রত্যেকদিন রাতের বেলায় সমস্ত কাজের মাঝেও ওই পোদ্দার বাড়িতে কি করে ঢুকবো তার জন্য আলাদা করে হোমওয়ার্ক আমাকে করতেই হয়। ও এই দেখেছেন, কথায় কথায় আসল কথাটাই বলা হয়নি। মানে আমার নামটাই তো বলা হয়নি। আগে নমস্কার, আমার নাম হচ্ছে অক্ষয়, না কুমার নয়, তালুকদার। আর আমার কাজ হচ্ছে এই পরেশ বাবুদের মতো মানুষজনদেরকে কবজা করা। এই যে এই দেখছেন, এ হচ্ছে আমার শালিকা স্বস্তিকা। হ্যাঁ, মুখার্জি ঠিকই ধরেছেন। ওই আসলে কি আছে, ওর দিদি মানে আমার স্ত্রী দেবশ্রী আমাকে ছেড়ে গেলেও উনি কিন্তু এখন আমাকে ছাড়েনি। মানে সোজা কথায় আমি আর কি ছাড়তে দিই, কিন্তু এখন একটা বিপদে পড়েছি মশাই। মানে এই স্বস্তিকাকে যদি পরেশ বাবুর গলাতে ঝোলাতে না পারি, তাহলে আমার গোপন প্রেম মালাইকা আরোরাকে ঘরে ঢোকাতে পারছি না যে। আগে হ্যাঁ, ওটাই ওর আসল নাম, মালাইকা আরোরা। সবই জানতে পারবেন। জ্ঞানতরী, জ্ঞানতরী। পরেশবাবু জানেন এই সাহিত্যের কামড় না একেবারে কচ্ছপের কামড়ের মতো, মানে যাকে ধরে তাকে আর ছাড়ে না। এটা ভারী ভালো বলেছে রে, কচ্ছপের কামড়। এই যে আপনার সূক্ষ্ম রসবোধ, এর জন্যই আপনাকে আমার এত ভালো লাগে। সেটা আছে বলেই তা না, আপনি বলুন। হ্যাঁ, হে ভারত ভূমি, এক সময় তুমি প্রবীণ বীর্যবান পুরুষদের ভূমি ছিলে। তখন রাজার রাজত্বেও তপস্যা ছিল, কবিদের কবিতাও তপস্যার অন্য নাম ছিল। তখন তাপস জনক রাজ্য শাসন করতেন। তখন তাপস বাল্মীকি রামায়ণ গানে তপস্যায় উৎসাহিত হতেন। তখন সকল জ্ঞান, সকল বিদ্যা, সংসারের সকল খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। বাবা, আপনি এত খাননি? কতটা দেরি হয়ে গেল। আমি এই দুপুরে আপনি না খেয়ে যাবেন না? না, আপনি বাড়ি গিয়ে খাবেন। যাও খোকা, বাড়ি যাও, মা চিন্তা করছে। মা তো নেই, কত হয়েছে। তাহলে বউ চিন্তা করছে, যাও। একটু খাবেন, তাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করতে হবে। মানে আমি এখন খাবার জোগাড় করবো করতে কেন? খোকা, তোমরা বাড়ি গিয়ে খাও, যাও। তো সব মানে না, একটুও মানে না। শোনেন, ওনারা আমার অতিথি, ওনারা খেয়ে যাবেন। এই রাগ করে পরেশ বাবু ছেড়ে দিন, মানে আজ থাক, অন্য কোনো দিন হবে। আমি একটা ফলসন করবো, আমার হোটেলে গেলে আপনি টাকাটা দিন, আমার হোটেল থেকে খাবার। বিরাট বউ গোল পাকাবে, এই তোমায় বলে রাখলো। বলছি অপয়বাবু, খাওয়া দাওয়া হলো? হ্যাঁ, মানে পরেশ বাবু অনেকদিন পর পেট পুরো খেলাম, বুঝলেন। এবার ঘরের ছেলে মানে ঘরে ফিরে যাও। সে কি? না না, মানে আমার তো আসল কাজটাই হয়নি। বলছি পরেশ বাবু একটু অপেক্ষা করুন, এক্ষুনি চলে আসবে। কে আসবে? ওই যে আপনাকে বলেছিলাম, আমার শালিকা স্বস্তিকা। চোখ
বেশ বিবাহ অন্নপ্রাশন শ্রাদ্ধ তো বাকরা পয়সা দেশ এই পয়সা দেশ হবে কি হবে কি হবে হ্যাঁ এই বয়সে লোক হাসাতে আর বাকি রাখবে না এই আমি বিয়ে করিনি বলে তো লোক হাসাহাসি করে বাবু এই হচ্ছে কথার মতো কথা। আচ্ছা ঠিক আছে তাহলে পাত্রপাতিকে তাহলে একটু আপনার সাথে হ্যাঁ। একটা কথা খোঁজার সুযোগ দিন একদম। তাহলে আপনারা কথা বলুন চলুন আমরা বাইরে যাই চলুন এই যে মামা একটু কথা হবে আমি আপনাদের বাগানটা ঘুরে আমিও ততক্ষণ একটা সুর সৃষ্টি করে ফেলি ওই কোনায় বসে আপনাদের কোনো অসুবিধে ঘরে একজন সারাদিন করে গান করেছেন আর একজন সারাদিন খায় আর ঘুমায় দুই অকাল কুষ্মাণ্ড আমার আন্ডারপ্যান্টটা পর্যন্ত নিয়ে নিয়েছে আর ওই দিকে নিজের ঘরে বইপত্র জ্ঞান চর্চা ছেড়ে নতুন বউকে নিয়ে সঙ্গীত চর্চায় মেতেছে আমার আদরের পরে 7 দিন হয়ে গেল এই বাড়ি একেবারে লঙ্গর খানা হয়ে উঠেছে অক্ষয় রাত 10টায় বাড়ি সকাল 10টায় ঘুম থেকে ওঠে পরেশকে ফতুন না করেও ছাড়ছে আর এই গাদার অবশ্যই উদিতের দেখা করিয়েছি এই শুনি উদিত কোথায় কেন ওই ঘর থেকে গাদার ডাক শুনতে পাচ্ছ না এই উদিত আরে উদিত ও উদিত তোমার দিদি এসেছে ও উদিত দিলাম তো সব ঘেটে গেল যার সুরটা মাথায় এসেছিল ভাই রাগ করুন না ভাই অভিমান রেখো না দিদি এসেছে এসো ভাই এসো চলো আসলে ওই অক্ষয় বাবুরা তোমার এই কাজের যোগ্য নয় তোমার পায়ে আমার স্থান দিয়ে এই না তোমার স্থান আমার পায়ে নয় দেখো আমার রত্ন চিনতে ভুল হয়নি তুমি আমার খাঁটি হিরে এই সত্যিকার দিদি এই এবার আমাদের কর্তব্য যা করার তুমি আর আমি মিলে করবো সোজা বলা ভাত এই স্বস্তিকা শোনো শুধু বলছি একটু আস্তে আমি আবার ঠিক হিংসা সহ্য করতে পারি না তো আমি জানতাম আমাকে বিয়ে দিয়ে সব কটা এই বাড়িতে এসে উঠবে তারপরে এরকম একটা পেন্সিলের মতো পালোয়ান হ্যাঁ এটা সে পাথর খেয়ে যায় শরীর ভট্টাচার্য অনুপম ভট্টাচার্য অজয় দেবনাথ দীপশিতা চ্যাটার্জি পরমী চক্রবর্তী কৃষ্ণ দুষম প্রদীপ সরকার গুড্ডু দাস আর আমি অমিত